نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আলহামদুলিল্লাহ প্রত্যেক জুমাবার আপনাদের জন্য একটা করে আমলের ভিডিও আমি দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলাম। সেই সুবাদে আল্লাহ তাআলা অনেক ব্যস্ততার পরে আসরের পর একটু সুযোগ মিলল, তো ভিডিওটা করার জন্য নিয়ত করেছি। দেখা যাক আল্লাহ তাআলা কি করেন। আজকের ভিডিও স্বামী এবং স্ত্রী পরকীয়া তো দূরের কথা, কেউ কাউকে ভুলতেই পারবে না। জি, আপনি ঠিকই শুনেছেন। আজকে আপনাদের এমন একটা আমল দিব আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে, এমন একটা আয়াত দিব, এটা শর্ত মেনে যদি নিয়ত সহি করে আপনি আমল করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনি এটা থেকে বরকত পাবেন ইনশাআল্লাহ। যাই হোক, আর কথা বাড়াবো না, মূল কথায় চলে যাচ্ছি। তো আজকের যে আমলটা আছে, এই আমল করতে গেলে শুধু স্বামী এবং স্ত্রী এদের মধ্যে যে কেউ একজনে আরেকজনের জন্য আমল করতে পারবে। তো এই আমলের জন্য শর্ত হচ্ছে আপনি কখনোই মিথ্যা বলতে পারবেন না, মিথ্যা আপনাকে পরিত্যাগ করতে হবে। দ্বিতীয়তে হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ শুরু করে দিবেন, যদি পড়ার অভ্যস্ত থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ। আর শর্ত হচ্ছে টুকিটাকি মাসনুন যে আমলগুলো আছে, দোয়াগুলো আছে, এগুলো সবসময় করতে থাকবেন ইনশাল্লাহ। তো আজকের আমল হচ্ছে আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে একটা আয়াত। আয়াতটা হচ্ছে আপনি পাঠ করবেন, স্বামী হলে স্ত্রীর দিকে তাকিয়ে 40 দিন পাঠ করবেন। ঠিক একই নিয়মে সে আপনার দিকে তাকাক আর না তাকাক, তার দিকে, তার চেহারার দিকে আপনি দূর থেকে হলেও তাকিয়ে আপনি এই আমল করতে পারবেন। আপনার স্বামী যদি বিদেশে থাকে তার ছবির দিকে তাকিয়ে আমল করতে পারবেন। স্ত্রী যদি দূরে থাকে বা ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়, স্ত্রীর ছবির দিকে তাকিয়েও এই আমল করতে পারবেন। আমলটা হচ্ছে ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম ইয়া মুকাল্লিবাল কুলুব, ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম ইয়া মুকাল্লিবাল কুলুব। এইভাবে 3 বার করে পড়বেন। পড়ার পর মনে মনে নিয়ত করবেন যে হায় আল্লাহ তাআলা, তোমার কোরআনের বরকতে এবং তোমার রাসূলের দরুদের বরকতে একবার বা 3 বার দরুদ পড়ে নিবেন। আগে এবং পরে বলবেন যে কোরআনের বরকতে এবং রাসূলের দরুদের বরকত এর ওসিলায় আমাদের দুইজনের মধ্যে মোহাব্বত পয়দা করে দাও, সে যেন আমাকে ভুলতে না পারে। পরকীয়া তো দূরের কথা, আপনাকে কখনোই সে ভুলতে পারবে না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যারা আল্লাহ পাকের কালামের প্রতি বা আল্লাহর প্রতি পূর্ণ ঈমানদার আছেন তারাই এই আমলটা করে ফায়দা পাবেন। আর দয়া করে কোনো ভাই, আল্লাহ পাকের কালামের পাওয়ার অবশ্যই আছে, তো এটা কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। কাউকে ভালোবাসার কারণে অবৈধ প্রেম, এগুলো বিষয়ে এটা ব্যবহার করবেন না দয়া করে। সবাই ভালো থাকবেন। আমলটা করে ভালো ফলাফল যদি পান, আল্লাহ তাআলা বরকত দান করেন, কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।